সুমিতা, আপনি জিজ্ঞাসা করেছেন কারি পাতা, নিম পাতা, থানকুনি পাতা এগুলো কিভাবে খাবেন। সুমিতা, আমি যে পোস্টারটা দিয়েছিলাম যে একদিন একদিন এগুলো খেতে হবে। প্রত্যেকদিন এক জিনিস খেলে উপকারটা আমরা বুঝতে পারি না। এক জিনিস একই রুটিন ফলো করতে আমি প্রতিদিন না করি। সেই কারণে আমি বলেছিলাম যে কোনোদিন এটা তো কোনোদিন ওটা, কোনোদিন কাঁচা হলুদ তো কোনোদিন তুলসী পাতা, কোনোদিন কারি পাতা, কোনোদিন নিম পাতা। সব থেকে ভালো হয় যখন আপনি সকালটা শুরু করছেন, আমি যে পোস্টারটা দিয়েছিলাম সকালটা কিভাবে শুরু করবেন হেলদি জিনিস দিয়ে, তো সেটা। এবারে ধরুন যেদিন মনে করছেন আপনি থানকুনি পাতা খাবেন, অবশ্যই ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে 5টা থেকে 6টা থানকুনি পাতা তুলে নিয়ে, বা যদি থাকে বাড়িতে বাজার থেকে কিনে আনা, সেই 5টা 6টা থানকুনি পাতা একসাথে হাতে করে নিতে হবে। নিয়ে ভালো করে ধুয়ে সেটাকে চিবিয়ে জল দিয়ে খেয়ে নিতে হবে খালি পেটে, এমটি স্টমাক। 15-20 মিনিট ছেড়ে তারপরে আপনি চা কফি যা খাবার খেতে পারেন। তো কারি পাতাটাও ওই রকম ভাবেই আপনাকে সকালে ঘুম থেকে উঠে 4টে থেকে 5টা কারি পাতা নিয়ে ভালো করে ধুয়ে খালি পেটে সেটাকে খেয়ে ফেলতে হবে চিবিয়ে। আর নিম পাতার ক্ষেত্রেও তাই, যদি বেশি তেতো লাগে তাহলে 2-3টে নিম পাতা হলেও চলবে। কচি কচি নিম পাতা সপ্তাহে 1 দিন বা 2 দিন আপনি খালি পেটে চিবিয়ে খেতে পারেন। এবারে প্রশ্ন হচ্ছে যে কারি পাতাটা আমাদের কাছে নেই। হ্যাঁ, আমাদের কাছে সেটা নেই। তো আমি যেটা করেছি, আমার কাছেও থাকে না কারি পাতা। আমি এই কারি পাতাটাকে শুকিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে তারপরে রুম টেম্পারেচারে আমি এটাকে শুকিয়ে নিয়েছি। রোদেও শুকোতে পারেন, কিন্তু রোদে শুকোতে গেলে কি হয়, বাইরের ধুলোমালি চলে আসে। ঘরে থাকলে সেটা হয় না, এসির মধ্যে শুকোতে পারেন গরমের সময় অবশ্যই। তো ঘরে আপনি শুকিয়ে নিলেন, শুকিয়ে যখন এটা শুকিয়ে গেল সেটাকে আপনি কোনো কন্টেনারের মধ্যে রেখে দিলেন। রেখে দিলে তাহলে সেটা নষ্ট হলো না। এখান থেকে আপনারা 2-4টে করে নিয়ে মুখের মধ্যে দিয়ে চিবিয়ে জল দিয়ে খেয়ে নেবেন। সপ্তাহে 2-3 দিন কারি পাতাটা খাচ্ছেন, সপ্তাহে 2 দিন খাচ্ছেন, তারপরে থানকুনি পাতা, কখনো নিম পাতা, কখনো তুলসী পাতা, তারপরে জল দিয়ে সেটাকে খেয়ে নিয়ে দিন শুরু করুন। শরীর, স্বাস্থ্য, সৌন্দর্য অটুট থাকবে, কোনো প্রবলেম থাকবে না, পেটের কোনো সমস্যা থাকবে না। আর পেটের সমস্যা না থাকলে তো স্কিন বলুন, হেয়ার বলুন, কোনো কিছুরই সমস্যা থাকবে না, তাই না সুমিতা? ভালো থাকবে।